চান? আমি জানি আপনারা অনেকেই DLS26 গেমে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ইত্যাদি জাতীয় দলের সাথে ম্যাচ খেলতে চান কিন্তু পারছেন না। তো আমি আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন DLS26 গেমে কীভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। যারা DLS26 গেমে এখন ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন নাই, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই তৈরি করা হচ্ছে। তো ভিডিওটি বুঝতে হলে 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। তো আমরা যেটাকে ওয়ার্ল্ড কাপ বলে থাকি সেটা মূলত ডিএলএস গেমের ভাষায় ইন্টারন্যাশনাল কাপ হিসেবে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কাপ লেখা রয়েছে। এই ইন্টারন্যাশনাল কাপে আপনি সকল জাতীয় দলের সাথে ম্যাচ খেলতে পারবেন। এখানে সকল জাতীয় দল অর্থাৎ ইন্টারন্যাশনাল দলের সাথে ম্যাচ খেলতে পারবেন, তাই এটাকে ইন্টারন্যাশনাল কাপ বলা হয়। তো ডিএলএস গেমের ভাষায় এটাকেই মূলত ওয়ার্ল্ড কাপ বলা হয়। তো চলেন এবার আপনাদের দেখায় কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। তো এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলোর মধ্যে প্রথম সেটা হলো আপনাকে অবশ্যই স্টেডিয়ামটি ম্যাক্স করে নিতে হবে। স্টেডিয়াম ম্যাক্স না হলে আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না। আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন মাই ক্লাবে, এরপর স্টেডিয়াম এন্ড ফ্যাসিলিটিতে আসার পর এখানে দেখতে পারবেন স্টেডিয়াম ক্যাপাসিটি। তো আপনি যখন স্টেডিয়ামে আসবেন এবং হেল্প বাটনের উপর ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন ডিভিশন এবং ক্যাপাসিটি নামে দুইটা অপশন। ডিভিশন মানে আপনি কোন ডিভিশনে খেলেন এবং ক্যাপাসিটি মানে আপনার স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা যদি 5000 হয় সেক্ষেত্রে আপনি একাডেমি ডিভিশনে খেলবেন। এরপর যদি 15000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে আপনি আমাটুর ডিভিশন। এরপর যদি 25000-এর উপর দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে ডিভিশন 4-এ খেলবেন। যদি 35000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে ডিভিশন 3, এবং যদি 45000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে ডিভিশন 2। এরপর যদি 55000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে ডিভিশন 1, এবং যদি 70000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয় সেক্ষেত্রে এলিট ডিভিশন, এবং সর্বশেষ যদি আপনার দর্শক ধারণ ক্ষমতা 85000-এর উপরে হয় সেক্ষেত্রে আপনি লেজেন্ডারি ডিভিশনে খেলতে পারবেন। আপনাকে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অবশ্যই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 85000 রাখা রাখবে বা তার উপরে রাখা রাখবে। সেক্ষেত্রে আপনি কয়েনও বেশি পাবেন, আবার এই কাপটাও খেলতে পারবেন। তো আপনাদের যদি স্টেডিয়ামটি ম্যাক্স করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপটি খেলতে পারবেন না। অর্থাৎ আপনাকে বিশ্বকাপ খেলার জন্য অবশ্যই স্টেডিয়ামটি ম্যাক্স করে নিতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। এখন কথা হলো আপনাদের অনেকেরই তো স্টেডিয়াম ম্যাক্স করা আছে, অর্থাৎ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 85000-এর উপরে আছে, কিন্তু তারপরে আপনারা খেলতে পারছেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শুধু স্টেডিয়াম ম্যাক্স করে হবে এমনটা কোনো কথা নয়, আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে তারপর আসতে হবে। ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি এখন ডিভিশন 4-এ আছেন। ডিভিশন 4-এ থাকলে কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না। আপনাকে এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অবশ্যই লেজেন্ডারি ডিভিশনে থাকতে হবে এবং লেজেন্ডারি ডিভিশনে চ্যাম্পিয়ন হতে হবে। এখন কি করবেন আপনি? ধরেন আপনি ডিভিশন 4-এ আছেন। ডিভিশন 4-এ আপনার স্টেডিয়াম কিন্তু ম্যাক্স করা আছে, কিন্তু আপনি ডিভিশন 4-এ আছেন। এখন আপনাকে যেটা করতে হবে ডিভিশন 4-এ চ্যাম্পিয়ন হতে হবে, তারপর ডিভিশন 3-তে আসবেন। সেখানে চ্যাম্পিয়ন হলে আপনি ডিভিশন 2-তে আসবেন। সেখানে যদি চ্যাম্পিয়ন হন ডিভিশন 1, এবং সেখানে চ্যাম্পিয়ন হলে এলিট ডিভিশন, এবং এলিট ডিভিশনে সর্বশেষ চ্যাম্পিয়ন হলে আপনি লেজেন্ডারি ডিভিশনে আসবেন। কিন্তু লেজেন্ডারি ডিভিশনে আসলেই যে আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন এমনটাও নয়। লেজেন্ডারি ডিভিশনে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল চ্যালেঞ্জ কাপ এবং ডায়মন্ড কাপ নামে দুইটা অপশন রয়েছে। এই দুইটাকে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে, এবং এই যে লিগ পজিশন দেখতে পাচ্ছেন এই লিগ পজিশনের মধ্যে আপনাকে সবার উপরে থাকতে হবে, অর্থাৎ এই লিগে অর্থাৎ লেজেন্ডারি ডিভিশনে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড কাপ এবং গ্লোবাল চ্যালেঞ্জ কাপ নামে দুইটা কাপ আছে। এই দুইটা কাপে আপনাকে জিততে হবে। এই দুইটা কাপ জিতবেন এবং যদি আপনি লেজেন্ডারি ডিভিশনে প্রথম অবস্থানে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন। তো আপনারা অনেকেই করেন কি, স্টেডিয়াম ম্যাক্স রয়েছে কিন্তু আপনারা এই লেজেন্ডারি ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারছেন না, যার কারণে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছেন না এবং অল স্টার কাপ খেলতে পারছেন না। তো এই ওয়ার্ল্ড কাপে আসার পর আপনি কিন্তু বিভিন্ন জাতীয় দলের সাথে খেলতে পারবেন, যেমন আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া, এরপর ইংল্যান্ড। তো এখানে কিন্তু বড় দুইটা দল নাই, সেটা হলো ব্রাজিল এবং জার্মানি। এই দুইটা দলের সাথে কিন্তু এফটিসি চুক্তি নাই, যার কারণে এই দুইটা দল কিন্তু গেমে নাই। আর হ্যাঁ, স্টেডিয়াম ম্যাক্স করার জন্য কিন্তু অনেক কয়েন ডায়মন্ডের প্রয়োজন হয়। আপনাদের যদি কারো কয়েন ডায়মন্ড লাগে বা অটো ক্লিকার লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ অটো ক্লিকার কিন্তু খুব তাড়াতাড়ি ব্যান হতে যাচ্ছে। তাই আপনারা যত দ্রুত সম্ভব এটাকে নিয়ে নেন এবং সেট করে দেন, তাহলে